তাহলে কি বলবা? আমার কোশ্চেনের 7 নাম্বার কোশ্চেনের দ্বিতীয় অংশটা দেখো, HTML এর সাধারণ গঠন দেখাও। সেখানে খেয়াল করো, starting HTML, ending HTML, and from previous classes, that means from previous lecture from YouTube, you know there are two types of tag. That is called, one is called content tag and this is called empty tag. I think you know the actual definition of tag. Tag means what? Within angle bracket, this is called first angle bracket, starting angle bracket, and this is called ending angle bracket. Within this angle bracket there is some reserved word and that is called tag. So there are two types of tag. One is called content tag and this is called empty tag. What is content tag? Content tag means which has a starting tag and an ending tag also. And what is empty tag? That is called only starting tag. There is no ending tag, like BR, IMG, HR. So this types of tag is called what? Empty tag. So this is the normal structure of HTML file. So starting HTML tag and ending HTML tag, and then starting head, ending head. How do you know this is ending? Because before this reserve word you have to write this hash symbol. It's called what? Hash. No, this is not the hash. This is called slash. This is called what? Slash. This is called slash. This is called what? Slash. And what is the name of this thing? This is called what? Backslash. So there is some difference between hash and slash and backslash, and this is called hash. জানো তো এগুলো নাকি? Yes, sir. So here is slash. That means this is the ending thing. So starting head, ending head. Starting title, ending title. Starting body, ending body. So this is the normal structure of HTML file. And there are two sections of this structure. That is called head section and this is called what? Body section. So how many sections in HTML file? There are two sections. One is called head section and this is called body section. So তোমরা কি বলতে পারো কেন হেডের ভিতরে টাইটেল? আমরা টাইটেল তাকে দিতে পারি। Why title within this head? কেউ বলতে পারো? একটা কোশ্চেন, দুটা কোশ্চেন হচ্ছে, যদি স্ট্রাকচার চাই তোমরা এই স্ট্রাকচারটা দিবে, ডান বাম করে দেওয়ার অসুবিধা নেই। বাট এটার যদি আউটপুট পেতে চাই তাহলে আমাদের কিন্তু এরকম না, আমাদের এরকম লিখতে হবে। সো এটাকে যদি আমরা ব্রাউজার দিয়ে এটাকে রান করাই তাহলে কি হবে? আমাদের এই লেখাটা আসবে, টাইটেল বারে টাইটেলে যা লিখছো, বডিতে যা লিখছো। এটা তো জানো সবাই নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। এখানে যদি লিখতাম দিস ইজ ভিকারুননিসা কলেজ তাহলে কি আসতো বলো? কি আসতো? এটা তো কেমনে বুঝো? এটার সঙ্গে সঙ্গে বুঝে গেল কেমনে যে ভিকারুননিসা আসতো এখানে? স্যার যেটা লেখা হবে ওইটাই তো আসবে স্যার। হ্যাঁ, ঘটনা হচ্ছে যেটা লেখা হবে ওইটাই আসবে, ভিকারুননিসা আসবে এটা নিয়ম না, মনে থাকবে। তুমি যদি লেখো দিস ইজ নরডম কলেজ তাহলে কি আসবে? নরডম আসবে। দিস ইজ ভিকারুননিসা বলে দিস ইজ ভিকারুননিসা আসবে, মনে থাকবে। তাহলে বলো তো এখন হেডের ভিতরে কেন এই? স্যার টপ বারে শো করার জন্য স্যার হেড লেখা হয় সাধারণত। টপ মানে স্যার উপরে হেডলাইন আছে শো করার জন্য। তো সেটা হেডের ভিতরে দিলাম, হেডের বাইরে দিব, উপরে দিব, সবার আগে টপে দিব, টপ আসবো। আনতে বললে হবে না। শোনো, এখানে যখন আমরা ববলু 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 html.omuk.facebook.com বা // এটার নাম কি? এটার নামটা আমিও জানি না। এই সিম্বলটা এরকম না, এটাকে বলা হয় অর সিম্বল, লজিক্যাল অর। আমরা যখন কম্পিউটারে এটা নিয়ে প্রোগ্রামিং করি তখন এই সিম্বলটাকে বলা হয় লজিক্যাল অর সিম্বল। তুমি যেটা বলছো এটা কি? একটা আছে লজিক্যাল অর সিঙ্গেল, মাঝখানে একটু গ্যাপ থাকবে। তুমি যেটা দিচ্ছ এটা কিন্তু প্রিন্ট করতে গেলে স্ক্রিনে গ্যাপটা আসে না, কিন্তু অরিজিনাল সিম্বলটা হচ্ছে মাঝখানে একটা গ্যাপ আসবে, একটা স্ট্রেট লাইন। সবাই কি মেসেজ অপশনে দেখতে পাচ্ছ? ও যেটা জানতে চাইছে। জি স্যার। নামটা আমি ভুলে গেছি, বুঝছো? এই নামটা কঠিন একটা নাম ছিল, ভুলে গেছি, আমার মনে নাই। এই যে লজিক্যাল অরের ক্ষেত্রে স্যার দুইটা দাগ থাকে না? হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপ, মানে যে দুইটা ডট, দুইটা ছোট ছোট ড্যাশের টুকরা দিয়ে এটা তৈরি করা হয়। কিন্তু সমস্যাটা কি, প্রিন্টার তুমি যখন প্রিন্ট করবা স্ক্রিন, এই মাঝখানে গ্যাপটা ধরতে পারে না। প্রিন্ট করে বের করলে একটা স্ট্রেট লাইন চলে আসে, মাঝখানে গ্যাপটা আসে না। কিন্তু অরিজিনাল সিম্বল হচ্ছে এরকম। আমরা প্রোগ্রামিং এ যখন ব্যবহার করি, একটা যখন দেই, দ্যাট ইজ কল লজিক্যাল বিট ওয়াইজ লজিক্যাল অপারেটর। বিট বাই বিট লজিক করে, 1 and 0 এর মধ্যে এন্ড অপারেশন দিবা, তখন করে এটা। আবার তুমি যখন প্রোগ্রামিং এ ব্যবহার করবা নরমাল এন্ড, যে এটা হলে এবং এটা হলে, তখন আমাদের অ্যাম্পারসেন্ট দিতে হয় দুইটা। আর যখন অর দিতে হয় তখন এই যে এই সিম্বলটাই দুইটা পর পর দিতে হয়, এটাকে আমরা বলি অর সিম্বল। চ্যাপ্টার 5 যখন আমরা পড়ছি তখন পাইছো নিশ্চয়ই, এটাকে বলে লজিক্যাল অর সিম্বল। নাম আছে একটা, এটার নামটা আমি দেখবো না, দেখে আমার মনে নাই এই মুহূর্তে।
সিম্বলটা দেখবো না, পরে জানাবো তোমাদের। এটা অবশ্য আমাদের HTML এরকম লাগে না। আচ্ছা, এখন প্রোগ্রামিং একটু যাই। যেটা বলতেছিলাম, ও কেন থাকে হেডের ভিতরে? এখনই অ্যাবসেন্স দিল কেন? মিউট না করলে অ্যাবসেন্স দিলাম। স্যার হিসাব হিসাব করে দিয়েছি তো, ভুল নেই। ভুল নেই? না। ভুল থাকলে কিন্তু পিট্টি। যে হারে অবশ্যই ভুক্ত আছো তুমি মিয়া, তোমার নিয়ে টেনশনে আছি, বুঝছো? এখানে খেয়াল করো, আমরা যখন স্যার 94 প্রেজেন্ট আছে। লিখে দাও, প্রবলেম থাকলে লিখে দাও, ও তো শেয়ার করে দিচ্ছে সবাই। যে প্রেজেন্ট আছে লিখে দাও। প্রেজেন্ট নাই এমন যদি বাদ পড়ে সেটাও দিয়ে দিও, যে সার অমুক অ্যাবসেন্ট আসে, খালি প্রেজেন্টের চিন্তা করে নিজেরটা, খালি নিজের ধান্দা। আর কি বা করবি, সবাই তো ওইটাই করে। মানে করোনার সময় ধান্দারও বাইরে গেছে। এই তোমাদের ওই ডাইমেনশন নিয়ে কোন ধারণা আছে? 4 ডাইমেনশনাল, 3 ডাইমেনশন এগুলো নিয়ে? ওইটা তো স্যার এরর পার্ট ছিল না। আরে না, লাইফের পার্ট বলো। আচ্ছা, এগুলো আলোচনা করবো না আজকে, ফেস্টিভ্যাল দেখবো, দেখে নি, অনেক টাইম নষ্ট হচ্ছে, বাকিটা দেখে নাও। আচ্ছা, আরেকটা সমস্যা, ওই আমার তো এগুলোতে ইন্টারেস্টেড না। আমার এক বান্ধবী, ওই বান্ধবী বলে খারাপ কিছু চিন্তা করিস না, ওর ছেলে না মেয়ে কি বলবো, এই অটো পাস হয়েছে। এখন আমার জিজ্ঞেস করতেছি ইঞ্জিনিয়ারিং এর জন্য কোথায় ভর্তি করে। আর আমি জীবনে কোনোদিন কোচিং মুচিং গেছি না, কোনোদিন ক্লাস নিছি না, গেছি না কোচিং কি জিনিস, জীবনে কোনোদিন কোচিং সেন্টারে আমি যাই নাই। কারণ এগুলার মনে হচ্ছে যে ওয়ান টাইপস অফ বিজনেস থিওরি, এবং বাপ মায় টাকা দিতে পারে না, এইরকম পোলাপান গুলি সামনে পিছনে মাংস মাংস নাই শরীরে হেডি যায় কোচিং এ পড়াইতে। হ্যাঁ, অপুষ্টিতে ভোগে, এগুলা পড়ায় কোচিং, সেজন্য আমি কোনো যাই না। আমারে বলতেছে কোনটা ভালো হইবে, কি বলা যায় বলো দেখি? মিরাজ বলুক, মিরাজের বুদ্ধি ভালো আছে। জি স্যার। আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন কোচিংটা সাজেস্ট করব? আমার তো অনেক বিপদে পড়ছে। এমন সমস্যা যে তুমি কলেজের টিচার, তুমি জানো না তো কেমনে হবে বন্ধু। আমি পড়ছি বিপদে, আর আমি তো মানে বাপ তো লয়ে ফেলাইছি যে টিচার, এখন তো কিছু কইতে না পারি তাহলে তো আবার খারাপ ভাববো, বুঝো নাই? একটা তো কিছু উত্তর দিতে হবে, কি বলা যায়? আমি বললাম যে দেখো, এখন করোনাকালীন সময়ে যে ভালো, একটু সময় তো আমাকে, আমি তোমার জানাবো। আমি চিন্তা করছি আমার সন্তানগুলো তোমাকে হেল্প করতে পারে, এই জন্য তোমার কাছে সাহায্য চাচ্ছি, কোনটা বলা যায়? স্যার কোচিং এ আমার ধারণা ঠিক আপনার মতো, যাই না গ্রুপের স্যার মধ্যে কোচিং এ ভর্তি না করে ইঞ্জিনিয়ারিং এর জন্য উদ্ভাসের 64টা না 68টা যেন ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস ইউটিউবে আছে, ওটা 2 ঘন্টা করে ওটা দেখে নিতে কোন, তাইলেই হবে না। হবে না একদম 18,000 টাকা কোর্সের মোরে ক্লাস। একটু অ্যাড্রেসটা দাও দেখিনি, উদ্ভাসের কি কমু? এই সৈকত আমাদেরও দাও তো এটা। তুমি অ্যাড্রেসটা কি দেবো? স্যার উদ্ভাস অনলাইন ক্লাস ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে ইউটিউবে একটা প্লেলিস্ট আসবে না স্যার, 68টা ক্লাসের, ওইখান থেকে দেখে নিলেই হবে স্যার। উদ্ভাস একদম। অনলাইন ক্লাস ইউটিউবে? জি স্যার, জি স্যার। উদ্ভাস অনলাইন ক্লাস 68টা ক্লাস না? ওকে, হ্যাঁ, একটা প্লেলিস্ট আছে স্যার। আচ্ছা, প্লেলিস্ট, জি ঠিক স্যার। আছে। বাকিটা শুনে নিলা। If you get the benefit, just go to that address and try to observe this one. I think that will be better for you. Thank you. এই দেখছো, এই যে জ্ঞানের নারী টনটনে কার মধ্যে কি আছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ কি তারে না। সেজন্য তোমাদের মাঝে মাঝে টোকা দিলে নড়ে ওঠে, আর বুঝতে পারি যে ঘটনা কি। আমরা নেক্সট ক্লাসে যদি সুযোগ হয়, সর্বাস অ্যাড্রেস দিয়ে দিছে। হোয়াট ইন্টেলেকচুয়াল স্টুডেন্টস, এদেরকে আমি থ্যাংক ইউ দিব কিভাবে? আমি তো সেই ভাষাই খুঁজে পাই না। এখন আমি এটা সেভ করতে কোথায় মেসেঞ্জারে ঢুকাই দিই। থ্যাংক ইউ হোসেন। তো লেটস মুভ। অন স্ক্রিন তো দেখা যাচ্ছে আজকে টপিক গুলো, সামনে অ্যাপ্রোচ করি, দেখি। সেভ করতে হবে তো, সেভ করা তো আরেক যন্ত্রণা না, হচ্ছে না তো, কপি করা যাচ্ছে না। কখনো কপি হয়, কখনো কপি হয় না। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে রাখি, পরে দেখবো না। এটা না, কপি তো হবে না, স্ক্রিনশটও তো হবে না। এটা রে, কপিটা করবে কিভাবে এটাকে? স্যার ক্লিক করেন, স্যার ক্লিক করলে স্যার ওই যে কি বলে ইউটিউবের ওই যে মেমোরিতে থেকে যাবে, পরে স্যার ভিজিট করে নেবে। তুমি কাজ করো, আমার ওই যে মেসেঞ্জার দিতে পারবা? শেখ মোহাম্মদ আরিফ নামে আছে, আমার ছবি পাবা, দেখবা জ্যাকেট পরে একটা ছবি সই সেখানে দাঁড়ায় আছে, পারবা জি স্যার, দিতে? জি স্যার দিয়ে দিব। মেসেঞ্জারে লিখবা SHEIKH, বানান লিখে দিব। হুম। SHEIKH,
মোহাম্মদ পুরোটা এমও অনেক নাম আছে এগুলি পৃষ্টির নাম সব এম ও এই নামে দিয়ে দিও ঠিক আছে আমরা পড়ায় চলে যাই অনেক সময় নষ্ট হয়েছে আর দরকার দু একটা এক্সট্রা ক্লাস করবো আমরা অসুবিধা নেই, অনেক টিচার না এমন নিবো অসুবিধা রেখে সন্তানগুলো যাবো বিদায় নিয়ে আছে 1 নম্বরটা পারবে তাই তো 2 নম্বরটা দেখো তো যে কোনো কনফিউশন থাকলে বলবা যদি পারো আমি স্কিপ করে যাবো 2 নম্বর সম্বন্ধে কোনো প্রবলেম আছে কিনা কারণ আমরা এরপরের ক্লাসগুলো একটু আপগ্রেড ভার্সনে যাবো এখন দেখবো সব লো একেবারে নিম্নমানের জিনিস দেখাবো এখন এরপর আস্তে আস্তে হাইয়ে যাবো ওই যে আমাদের ওই যে দেখাইছে কিভাবে রো স্প্যান কস স্প্যান এগুলি দেখবো আমরা আস্তে আস্তে পরবর্তীতে এখানে কোনো সমস্যা আছে আন্ডারলাইন ইটালিক বোল্ড স্ট্রাইক দ্যাট মিন্স স্ট্রাইক থ্রো তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বিগ টিটি মানে টেলিটাইপ অর্থাৎ যে আমাদের টাইপ মেশিনে টাইপ করে হ্যাঁ স্ক্রিন শেয়ার ও হয় না। সরি এই একটা যন্ত্রণা দেখো স্যার ওই যে ডাব্লিউডাব্লিউ নিয়ে একটা কথা বলতেছিলেন স্যার ওই যে কি জানি বলে মানে টপে কেন শো করে স্যার একটু বলেন কি জানি কেন হেডের ভিতর টাইটেল হেডের মাঝখানে টাইটেল কেন দেওয়া হয়? ও আচ্ছা ভুলে গেছি বলতে 101 একটা চলে যায় ওকে আমরা যখন boblu.omuk.com দেই তখন অস্থির হয়ে যায় জিনিস কেন আসে না ঠিক না এত দেরি হচ্ছে কেন আমার কি কম্পিউটারের সমস্যা আমার কি নেটের সমস্যা কি হয়েছে না হয়েছে চিল্লাচিল্লি লেগে যায় এই প্রবলেমগুলি সায়েন্টিস্টরা বোঝে যে ক্লায়েন্ট অস্থির হয়ে যায় সেজন্য কি করে এখান থেকে যখন আমরা এন্টার দেই এখান থেকে তোমরা জানো ডিএনএস সার্ভার টার্ভার হয়ে এই www এই লেখাটাকে সে আইপি তে কনভার্ট করে সেখান থেকে প্রোটোকল থেকে এসটিডিপি তারপর নেটে ইন্টারনেটে যায় ইন্টারনেট থেকে টিসিপি আইপি প্রোটোকল কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল এগুলো নিয়ে সে যায় ওয়েব সার্ভারে যাওয়ার পর ওয়েব সার্ভার হাতে খোঁজে ধরো তুমি পাঠাইছো www.facebook.com ওয়েব সার্ভার এটাকে খুঁজে পাওয়ার পর তোমাকে দেয় এইবার তোমার এখান থেকে নেট হয়ে তোমার ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে আসে কিন্তু আমরা তো অস্থির হয়ে যাই এত সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি জিনিস আসে না কেন কথা কি বুঝতেছো জি স্যার এখন এইটা কি বলতেছিলাম তো ভুলে গেলাম ও হ্যাঁ এখন এটা কি করে এখন যেহেতু একটা HTML ফাইল ছোট বড় অনেক রকমের আছে ধরো তুমি omuk.com দিছো এটার মধ্যে ভ্যারাইটি স্টেপস অফ গ্রাফিক্স অডিও ভিডিও অনেক কিছু আছে ইট উইল টেক লং টাইম তো তোমার এই অধৈর্যটাকে ধৈর্য ধরানোর জন্য সে করে কি ওয়েব সার্ভার দুটো ভাগে পাঠায় তোমার ওয়েব পেজকে প্রথমে পাঠায় হেড অপশনটা তারপরে বডিটাকে আস্তে আস্তে পাঠায় কারণ বডির ভিতরে অনেক মেকানিজম থাকে সেজন্য যখন হেড পার্টটা পাঠায় সাথে টাইটেলটা পাঠায় দেয় কেন টাইটেলের জন্য পাঠায় দেয় কারণ তুমি দেখলা হ্যাঁ নাম চলে আসছে তার মানে তুমি এখন শান্তি তার মানে জিনিস পাওয়া গেছে এখন জিনিস আসবে তুমি নড়ে চড়ে বসো এই যে তোমার টেনশন কমায় দিল তোমাকে সান্ত্বনা দিল তুমি বসো জিনিস আসতেছে এবার আস্তে আস্তে বডি পার্ট পাঠায় তাহলে আকেলে পাঠায় হেডের সাথে টাইটেল চলে আসে সেই জন্যই টাইটেলটাকে হেডের ভিতরে রাখছে কথা বুঝতেছো জি স্যার আচ্ছা এখন দেখো এখানে কোনো কনফিউশন আছে কিনা টিটি মানে টেলিটেক্সট বা টেলিটাইপ বলি আমরা সেটা হচ্ছে টাইপ মেশিনে টাইপ করলে যেরকম আউটপুট পাই সেটা এটা একটা বিশেষত্ব আছে কি জানো দেখো এই অক্ষরগুলো ধরুন এখানে আই এবং এস আই জায়গা নিচ্ছে কতটুক এস জায়গা নিচ্ছে কতটুক আই নিচ্ছে কম এস নিচ্ছে কি বেশি বেশি কিন্তু এই টিটির মধ্যে যেহেতু তোমার টাইপ মেশিনে লেখাগুলো এমব্রোজ করা থাকে উল্টো করা থাকে সেগুলো সাইজ সমান থাকে দেখো আই এর জন্য জায়গাটা সে ছেড়ে দিচ্ছে কেন ঠিক এস এর জন্য সেই জায়গাটুকু পাইছে এই প্রত্যেকটা অক্ষর সমান হয় খেয়াল করছো আই এর জন্য যেই জায়গা এল এর জন্য সেই জায়গা কে এর জন্য সেই জায়গা ইর জন্য সেই জায়গা কিন্তু এখানে কিন্তু তা না জি এই স্যার টিটি টেলিটাইপ বুঝতে এগুলো পারতেছি আসলে ওই এত কথা দরকার নেই টাইপ মেশিনের টাইপের স্টাইলে করা হয় এক কথায় শেষ বুঝা গেল জি স্যার জি স্যার স্ট্রং মানে হচ্ছে আমাদের বোল্ডের মতোই আর স্মল সাইজ ছোট বিগ সাইজ বড় 3 নম্বর দেখো কোনো কনফিউশন আছে দিনে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার তোমরা জানো ট্যাগ ওয়ান থিং ট্যাগ এন্ড অ্যাট্রিবিউট দ্যাট ইজ কল্ড অ্যাট্রিবিউট এটা হচ্ছে ট্যাগ এটা হচ্ছে ট্যাগের অ্যাট্রিবিউট সো বলতে পারো অ্যাট্রিবিউটটা ট্যাগকে কি করে ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট দিলে কি লাভ বা কেন অ্যাট্রিবিউট দেওয়া হচ্ছে যেমন ধরো তোমাদের রোল নাম্বার সব সেম না তোমাদের রোল নাম্বার সব সেম কিন্তু আমি কি বললাম রোল নাম্বার 38 ক্যারেক্টারিস্টিক্স কি সে ক্যাপ্টেন তাহলে ওর রোল নাম্বারটাকে আমি আরো রিচ করে দিলাম আরো আপগ্রেড করে দিলাম একটু ভ্যালু বাড়াই দিলাম
তো অ্যাট্রিবিউট কি করে আমাদের ট্যাগকে আরো স্পেশালিটি বাড়ায় দেয়, ট্যাগের স্ট্রং করে দেয়, ইংলিশে বলে স্ট্রং করে দেয়, কে তার বৈশিষ্ট্যকে স্ট্রং করে দেওয়া হয় বা ট্যাগকে স্ট্রং করে দেয়। তাহলে এটাকে বলবো আমরা, প্যাচ লাগাই দিও না, দিস ইজ ট্যাগ and this is called what types of tag? This is container tag because this has starting and ending also, and এটার অ্যাট্রিবিউট হচ্ছে busy color and blue হচ্ছে busy color এর ভ্যালু। তাহলে ট্যাগ হচ্ছে বডি, busy color হচ্ছে অ্যাট্রিবিউট এই ট্যাগের, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। কথা বোঝা গেল কিনা? জি স্যার, কথা বোঝা গেল। Font this is font, tag, attribute and value of attribute। আমরা এই তিনটাকে আলাদা করে লিখতে পারি, আবার একসাথে লিখতে পারি। বুঝতেছো? ফেস মানে হচ্ছে কি ধরনের ফন্ট, ভ্যারিয়াস টাইপস অফ ফন্ট, ইউ নো, টাইমস নিউ রোমান, অমুক রোমান, টং বহুত কিছু আছে। স্যার ডিফল্ট সাইজ 16 তে থাকে না? ডিফল্ট সাইজ কি লেখা? স্যার ফন্ট সাইজ যদি কিছু না দিই ডিফল্টে কি 16 থাকে না? 16 না 12 থাকে, দেখে নিও, ওগুলো মনে নাই। ডিফল্ট একটা থাকে, ডিফল্ট মানে তুমি না দিলে যা থাকে। এখানে আবার ঝামেলা আছে, কেউ +1 +2 অনেক ভাবে রিপ্রেজেন্ট করা যায় এটাকে, কেউ নাম্বার দেয় এভাবে, কেউ +1 +2 +3 এভাবে দেয়, এভাবে লেখা বড় ছোট হয়। হয় কি এসটিএমএলটা কিছুটা মানে একটা নরমাল ইংলিশের মতো করে ফেলছে, যে যেভাবে লিখতেছে ওই ব্রাউজার সাপোর্ট দিলেই হলো। আর ডেভাইস স্মার্ট হচ্ছে, এই ডবল করে শোনা দিলে হচ্ছে। এখন দেখবা তোমরা নিজেরা রান করে দেখবা, একটা সাপোর্ট হলে একটা সাপোর্ট দেয় না, এগুলো আসলে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। এখানে দেখো, আমরা ডবল কোটেশন না দিলে তো কি তো কেটে দেবেন? না মোরা কেটে দিব না, আপনি দেখবেন যে ওই ব্রাউজারে কাম হইতে আছে কিনা। তুমি যদি প্রমাণ দিতে পারো তো মই দিতে হইবে, কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু দিতে হইবে, কারণ হেরা তো আর ব্রাউজার নিয়ে বইবে না, হেরা হলো মুজিবুর রহমানের বইটা সামনে বগল দাবা করি খাতা দেখতে তাই। সুতরাং হ্যাগো ক্ষেত্রে কিন্তু ডবল কোটেশন বাদ দেওয়া যাইবে না। তোমাদের তো নতুন নতুন আপগ্রেড ভার্সন না দিলে তো তুমি কইবা সারা তো পুরান মালই ফরাইতে আছে, এজন্য তোমাকে নতুন মালের কথা কয়ে দিতে আসছে। কথা বোঝা গেল কিনা? জি স্যার। এখন দেখো H1 S2 S3 S4 S5 S6, H1 সবচেয়ে বড় সাইজের লেখা আসবে হেডিং এ, আর S6 সবচেয়ে ছোট। এরপর যে S7 H8 এর দাও যাই দাও, পরে ওই S6 এর সাইজই আসবে, এর চেয়ে ছোট আর হবে না। আর P মানে হচ্ছে প্যারাগ্রাফ, নতুন একটা প্যারাগ্রাফে আসবে। পারবে এটা? জি স্যার। তাহলে দেখো 5 নাম্বারটা অ্যালাইন থেকে অ্যালাইনমেন্ট। P মানে নতুন প্যারাগ্রাফ, P হচ্ছে ট্যাগ, অ্যালাইন হচ্ছে তার অ্যাট্রিবিউট, অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন, আর এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু। সেন্টার বলে মাঝখানে লেখা আসবে, রাইট ডান দিকে, বাই ডিফল্ট বাম দিকে আসে, লেফট লিখলো বাম দিকে আসবে। যদিও আমাদের HTML এর জনককে টিম বার্নার্স-নি, সে আবার চিন্তা করে দেখছে যে সেন্টার ভ্যারিয়াস টাইপস অফ অপশনটা বেশি লাগে আমাদের ওয়েবসাইটে, প্রথমে মাঝখানে লেখার চেষ্টা করি, সেজন্য সে সেন্টারকে ট্যাগ হিসেবে রাখছে, সেন্টারকে সে অ্যাট্রিবিউট হিসেবে রাখছে, কিন্তু বাকি লেফট এবং রাইটকে ট্যাগ হিসেবে দেয় নাই। কথা বোঝা গেল কিনা? জি স্যার। বাকিরা বইলো ঘুমাই থেকো না। ও আমি তো ছবি তুলি নাই না, ভালোবাসা একটা ছবি তুলতে হবে না? ভালোবাসা বুঝছো? কিসের ছবি বলো তো? অ্যাটেন্ডেন্সের ছবি তুলি নেই। ঘটনাটা তো কেমন হলো? ছবি তো ভালো আসে না, ক্যামেরা তো 12টা বাজে ফেলেছে, পিচ্ছি ফলাফল মোবাইল দিয়ে দূর। মোর এই কামের যে নেস্টা ফলাফল লই গেলে হে তো মো আর কাম করে জুত পাইতে আসছি না। হয়ে গেছে। স্যার এখানে সেন্টারটাকে কি বলে স্যার? সেন্টার কি বলো? না সেন্টারকে কি বলে? অ্যাট্রিবিউট বলে নাকি স্যার? কোনটাকে বলো কোনটার কথা? সেন্টার তো দুই ভাবে আছে, দুই জায়গায় আছে, কোনটার কথা বলছো? স্যার পি অ্যালাইন ইকুয়ালস টু ইনভার্টেড কমার সেন্টার। হ্যাঁ, ওই পি অ্যালাইন যেটা, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। কোন অ্যাট্রিবিউট অ্যালাইনের ভ্যালু হচ্ছে সেন্টার, এখানে অ্যাট্রিবিউট হিসেবে আছে সেন্টারটা। জি স্যার, জি বুঝছি। ধরো তুমি হাতে একটা ছুরি নিছো, তোমার বন্ধুরে খুন করবা, তাহলে তুমি কি ডাকাইত? তুমি হাতে একটা ছুরি নিছো, তুমি চিকিৎসা করো বন্ধু, তুমি কি ডাক্তার? এখন বুঝছো? জি স্যার। হ্যাঁ, ছেলে তো জ্ঞান বুদ্ধি ভালো দেখি, বুঝে তো যে ভালোই। হ্যাঁ আচ্ছা, এই 6 দেখো 6 নম্বরটা টেবিল পারো তো? টিআর হচ্ছে টেবিল রো, টিডি মানে কি টেবিল ডাটা, টিএইচ কি টেবিল হেডার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিডি এন্ড টিএইচ? ঝটপট বলো দেখি একজন। স্যার একটা বোল্ড থাকে আর একটা ডাটা। শুধু বোল্ড হবে না, টিএইচ হচ্ছে টেবিল হেডার। সাধারণত আমরা প্রথম লাইনে টেবিলের মধ্যে হেডিং দেওয়ার জন্য এটা ব্যবহার করি। এটা দিলে কি হয়, মোটা হয়ে আসে, অর্থাৎ বোল্ড হয়ে যায় অটোমেটিক, এবং মাঝখানে চলে আসে, অ্যালাইনমেন্টটা সেন্টার হয়ে যায়। যেটা টিডি দিলে হয় না, টিডি দিলে সিম্পল চিকন ভাবে থাকবে, বোল্ড হবে না এবং বাম দিকে আসবে। কথা বোঝা গেল কিনা?
জি স্যার এবং টেবিল বর্ডার 1 মানে হচ্ছে টেবিল দিলে অনেক ছাগলে বর্ডার দেয় না, না হলে টেবিলের চারপাশে যে দাগটা আছে এই দেখো এই তার আউটপুট, এই দাগটা আসবে না। তো টেবিলের মধ্যে বর্ডার না দিয়ে দাগ না আসলে হে কি টেবিল হলো বেগুন খোলামেলা হয়ে গেলে দুধটা চলে গেলে একটা ভ্যালু সমস্যা হবে না। জি স্যার এজন্য যখন তুমি টেবিল ইউজ করবে তখন সাথে কি দিতে হবে তোমাদের, এই বর্ডার কিন্তু Border. দিতে হবে। বুঝতে পারছো এটা? স্যার পাইতে পারছো নাকি? তাহলে টেবিল যখন দিবে তুমি সাথে বর্ডার দিতে হবে, 1 দিলে চিকন হয়ে আসবে আর 2 3 4 এগুলো বাড়িয়ে দিলে এগুলা মোটা হয়ে যাবে একবারে। কথা বুঝতে পারছো নাকি? জি স্যার এবং এই যে টিআর মানে টেবিল রো, প্রথম রো এর জন্য দিলাম এটা, তার ভিতরে যে ভ্যালুগুলো দিব সেটা হচ্ছে এগুলা টিএস দিয়ে ভ্যালু দিলাম। এখন পরের গুলো তো হাইলাইট করার দরকার নেই, মোটা করার দরকার নেই, সেন্টার করার দরকার নেই। তাহলে আমি পরের টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম, তার মধ্যে যে টিডি দিলাম টেবিল ডাটাগুলা সেগুলো নরমালি দিয়ে দিলাম, এই যে জিরো আকাশ এইটি চলে আসছে, এভাবে বাকিগুলো দিয়ে দিলাম। কথা পাইতে পারছো কিনা? জি স্যার জি স্যার 7 নাম্বার দেখো, দেখো আমাদের টাইমও শেষ হয়ে গেছে, ওদিকে আরেক টিচার আমরা গুতাগুতি শুরু করে দেবে ঢোকার জন্য। 7 নাম্বার দেখো তো বোঝো কিনা? Order list. So I think it's a very simple thing. This is order list. If you don't mention any order list type, that means UL there is no type. By default, this types of symbol you have to send. That is called what? Dict symbol. That's called what? Dict symbol. Or you can write UL type equal to this. Same thing will be happen. This types of symbol will be shown in the output. And li means what? List item. Li means what? List item. This is called starting UL tag. This is called ending UL tag. UL means what? Unordered list. And if you change this type, you have to write UL type equal to square. If you write this type square, then what will happen? This types of square will be shown on the screen. Okay. Instead of square, if you write this circle, then what will happen? This types of circle will be shown, but inside this there is no black symbol. The white, it will be white color. Any confusion to understand this thing? নো স্যার Now, if you write order list, well, you can use a small letter or capital letter. There's no problem in HTML because HTML is not the case sensitive thing. Okay. UL means what? UL means what? Order list. So order list, if you don't mention any type, that will be what? By default, 1 2 3 4. You have to start 1 2 3 4. But if you mention UL type equal to 1, same thing will be happen. But if you change this type, instead of 1 2 3 4, if you write small I, then what will happen? Roman small letter Roman will be shown on the screen. Instead of small I, if you write capital I, then what will happen? Capital Roman number will be shown on the screen. Any confusion? নো স্যার Instead of I, if you write small a, then what will happen? Starting value A, B, C, D. And if you use capital A, then what will happen? Capital A, B, C, D. That must be order list. That means you have to follow some order. Okay? তাহলে Yes, পরের sir. ক্লাসে মনে করো মোরা 8 নাম্বার তো শুরু করো, আজকে 7 পর্যন্ত কাম সারি দেই। ওকে স্যার